ব্যাক পেইন রোগীরা যদি তাদের মেরুদণ্ডের গঠনটা একবার বুঝতে পারেন এবং এর কাজ কিভাবে করে মেরুদণ্ডটা সেটা যদি বুঝতে পারেন তাহলে কিন্তু তাদের ব্যাক পেইন প্রতিরোধ করা খুবই সহজ হবে। এবং মেরুদণ্ডের কি থাকে, মেরুদণ্ডের হাড় থাকে, ডিস্ক থাকে, মাসল থাকে, ব্যালেন্স করা হয়। এই ব্যালেন্স সিস্টেমগুলো যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা কিভাবে ব্যালেন্স রাখতে হয় মেরুদণ্ডকে সেটাও জানতে পারবো। সুতরাং আজকের এই ভিডিওতে আমি কথা বলবো মেরুদণ্ডের গঠন নিয়ে এবং ব্যাক পেইন কীভাবে প্রতিরোধ করা যায় সেটি নিয়ে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ শাহ আলম, অর্থোপেডিক বিশেষজ্ঞ, স্পাইন সার্জন, লাইফ মেম্বার বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি এবং পাশাপাশি আমি একজন ইয়োগা ইনস্ট্রাক্টর এবং ফাউন্ডার অব ইয়োগা উইথ ডক্টর। তো মেরুদণ্ডের গঠন খুবই সিম্পল, শুধুমাত্র আলোচনার মাধ্যমে আপনি খুব সহজেই যাতে বুঝতে পারেন সেই রকম সহজ ভাষায় আমি কথা বলবো। সেটা হচ্ছে, আমরা মানুষ হিসেবে পিঠের যে হাড়গুলো, মেরুদণ্ডের হাড় 33 খণ্ড হাড় থাকে এবং দুটো হাড়ের মাঝখানে এমন একটি নরম জিনিস থাকে যেটা নাম হচ্ছে ডিস্ক। যদি আপনি কোথাও থেকে লাফ দেন, ঝাঁপ দেন, তাহলে হাড়ে হাড়ে ঘর্ষণ লেগে হাড় ভেঙে যেত, কিন্তু ডিস্ক থাকার জন্য সেই ঘর্ষণটা লাগে না, কুশনের মতো কাজ করে, গদির মতো কাজ করে। আপনি উপর থেকে লাফ দিলেও তখন হাড়ে বা দৌড় দিলেও কিন্তু আমাদের হাড়, মেরুদণ্ডের হাড়ে ঘষা লেগে লেগে ক্ষয় যেত বা ভেঙে যেত, কিন্তু ডিস্ক থাকার জন্য সেটা হয় না। তাহলে আমরা জানলাম যে মেরুদণ্ডের হাড় হচ্ছে 33টি এবং দুই হাড়ের মাঝখানে থাকে ডিস্ক, ডিস্কের সংখ্যা হলো 25টি। এবং এই যে মেরুদণ্ডটি, লম্বা মেরুদণ্ডটি, এটিকে যদি আমরা কাত করি ব্যালেন্স করার জন্য দুই পাশে থাকে লম্বা লম্বা প্যারাস্পাইনাল মাসল, পেশি, পিঠের পেশি। এই পিঠের পেশিগুলোর কাজ কি? আপনার মেরুদণ্ডকে স্ট্রেইট রাখে, সুন্দর রাখে, সোজা রাখে, শটান রাখে, স্মার্ট রাখে আপনাকে। যদি এগুলোর ভিতরে ডিস্টার্বড হয় তাহলেই তো ডিস্টার্ব। এই হলো মেরুদণ্ডের মোটামুটি গঠন। মেরুদণ্ডের গঠনের ভিতরে আর কিছু নাই। এবং উপর দিকে মেরুদণ্ড আমার যে মাথার খুলি আছে এটার সঙ্গে লেগে যায়, আর নিচের দিকে গিয়ে একেবারে মলদ্বারের ঠিক উপরে যে টেইল বোন বলা হয় সেই পর্যন্ত গিয়ে শেষ। এবং মেরুদণ্ডের যে হাড়গুলো, এর মাঝামাঝি যে ডিস্ক থাকে, ডিস্কের পাশ দিয়ে নার্ভগুলো বেরিয়ে যায়। কোমরের থেকে নার্ভগুলো যায় পায়ের দিকে, আর ঘাড়ের থেকে নার্ভগুলো যায় হাতের দিকে। এই তো মোটামুটি মেরুদণ্ডের পরিচয়। এবার আসা যাক কীভাবে ব্যাক পেইন প্রতিরোধ করার জন্য এই জ্ঞানটি দরকার। সেটা হচ্ছে, যদি আপনি মেরুদণ্ডের মেরুদণ্ডের দুই পাশে যে প্যারাস্পাইনাল লম্বালম্বি মাসলগুলো, এই মাসলগুলোকে শক্তিশালী রাখেন, তাহলে মেরুদণ্ডের ব্যথা আপনার কখনোই হতে পারবে না, বা মেরুদণ্ড আঁকাবাঁকা হবে না, এবড়ো থেবড়ো হবে না, অযথা এভাবে এলোমেলো আপনি বসতে পারবেন না, তখন মেরুদণ্ড থাকবে সোজা। সুতরাং মেরুদণ্ডের এই পেশিগুলোকে মজবুত রাখার জন্য, স্ট্রেইট রাখার জন্য, সুস্থ রাখার জন্য ব্যায়াম করতে হবে। ব্যায়াম করলে যেটা হয়, পেশিগুলোতে রক্ত সরবরাহ বেড়ে যায়। রক্ত সরবরাহ যেখানে বেড়ে যাবে সেখানে অক্সিজেন বেড়ে যাবে। অক্সিজেন যেখানে বেড়ে যাবে সেখানে সেই পেশিটা শক্তিশালী হয়ে যাবে। ব্যাস, পেশি শক্তিশালী মানেই হচ্ছে মেরুদণ্ড ইমব্যালেন্স হবে না, মেরুদণ্ড থাকবে সুন্দর, সহজ, সোজা। ব্যাক পেইন আপনার ভালো হওয়ার জন্য এটি খুবই একটি গুরুত্বপূর্ণ শর্ত যে আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে। সেটা হতে পারে সাঁতার, জগিং, দৌড়, যোগব্যায়াম, যে কোনো ব্যায়াম বা খেলাধুলা। এই যে মেরুদণ্ডকে ভালো রাখার দ্বিতীয় আরেকটি উপায় হলো, খুবই গুরুত্বপূর্ণ, শুনতে খুব ছোট মনে হলো, খুবই গুরুত্বপূর্ণ আপনার ব্যাক পেইনটাকে ভালো রাখার জন্য, ব্যাক পেইন না হওয়ার জন্য এবং মেরুদণ্ডটাকে সুস্থ রাখার জন্য। সেটা কি? ওজন তোলা। আপনি সামনে ঝুঁকে যদি একটা 10 কেজি বা 20 কেজি বা 30 কেজির একটা বস্তু তুলতে চান, তাহলে কি হবে? যে পিঠের এই যে হাড়গুলো বললাম, 33 খণ্ড হাড়, এগুলো তো ফ্লেক্সিবল, বেশ সুন্দর নড়াচড়া করতে পারে। তো সামনে যখন ঝুঁকবেন, মাঝখানে থেকে ডিস্কটা পেছন দিকে সুন্দর গিয়ে চাপ দিবে আপনার নার্ভের উপর, এমন ব্যথা হবে সেটাকে বলে পিএলআইডি হয়ে যেতে পারে। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ। এক নম্বর যেমন আমরা বললাম যে ব্যায়াম করাটা খুবই গুরুত্বপূর্ণ, এবং 2 নম্বরটা আরও গুরুত্বপূর্ণ, ওজনের জিনিস সঠিকভাবে তোলা। শুধুমাত্র সঠিকভাবে ওজনের জিনিস না তোলার জন্য পৃথিবীতে না, বাংলাদেশে প্রতি বছর 30 লক্ষ পিএলআইডি বা ডিস্ক প্রোলাপস রোগী নতুন করে ডেভেলপ করে। সুতরাং এই সকল 30 লক্ষ মানুষ
নতুন করে যে একটা ডেঞ্জারাস রোগে ভুগছে, পিএলআইডিতে ভুগছে বা ডিস্ক প্রলাপসে ভুগছে, কোমরে ব্যথায় ভুগছে, এদের রক্ষা করার একটি উপায় হচ্ছে সঠিকভাবে ওজন তোলা। সঠিকভাবে ওজন তোলার বুদ্ধি কি? আমাদের বইগুলো যেগুলোতে আছে সুন্দরভাবে ছবি আঁকানো আছে। এটা খুবই সহজ, ভাষায় বোঝানোও খুব সহজ। আপনি জাস্ট বসেন, হাঁটু গেড়ে বসেন, মলদার মানে পায়খানায় বসলে যেভাবে মানুষ বসে, মলাসন বলা হয় হিন্দিতে যেটাকে বলা হয়, বা স্কোয়াট, নিচু পায়খানায় নিচু প্যানে বসলে যেভাবে বসে, প্রস্রাব পায়খানা মানুষ যেভাবে করে সেভাবে আগে বসেন। তারপরে ভারী বস্তু, শিলপাটা বা বস্তা যা খুশি আপনি ধরেন এবং দাঁড়িয়ে যান। সুন্দরভাবে আপনি ওজনটা তুললেন। এবার এই বস্তুটাকে যখন আপনি রাখতে যাবেন, একই ব্যাপার, আপনি যদি সামনে ঝুঁকে রাখেন তাহলে তো আবার সেই কোমরে চাপ পড়ে গেল, ডিস্কে চাপ পড়লো। আগে বসেন, বসে বস্তুটাকে রেখে দেন, বাস। শুনতে খুব সাধারণ মনে হলো, একটা ছোট্ট টপিক নিয়ে অনেকক্ষণ বকবক করলাম। না, শুনতে সাধারণ মনে হলেও আপনি শুধু এই সিম্পল একটা নিয়ম পালন করলে জীবনেও আপনার পিএলআইডি হয়তো বা ইনশাল্লাহ হবে না। সুতরাং আমাদের মেরুদণ্ডের অ্যানাটমি বা মেরুদণ্ডের যে গঠন, এটা জানা খুবই ইম্পর্ট্যান্ট। এই গঠন জানলে আপনি পারবেন মেরুদণ্ডের যত্ন নিতে, ডিস্কের যত্ন নিতে এবং পেশিগুলোকে কিভাবে মজবুত রাখা যায় সেটাও জানতে। অতএব প্রত্যেকটা মানুষের যেমন তার হাত পা, তারপরে লিভার, মগজ সব কিছু আমরা জানি না, কিন্তু মেরুদণ্ড সম্বন্ধে খুব কমই জানি। মেরুদণ্ড সম্বন্ধে জানতে হবে যদি আমরা ব্যাকপেইন মুক্ত একটি জীবন পেতে চাই। ব্যাকপেইন সম্বন্ধে আরও বিস্তারিত জানতে বা আরও কিছু জানতে হলে আপনি আমাদের কমেন্টস করতে পারেন, মেসেজ করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের সঙ্গে সব সময় যুক্ত থাকতে পারেন।